2024 সালের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর দেশের অনেক পরিবর্তন হয়েছে। যে বাক স্বাধীনতার জন্য ছাত্র জনতা বুকের তাজা রক্ত দিয়েছে, সেই পরিস্থিতির পরিবর্তন হয়েছে দেশে। তাই তো দীর্ঘ প্রায় 2 দশক পর কোনো গণমাধ্যমে মুখোমুখি সাক্ষাৎকার দিলেন বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিবিসি বাংলার সঙ্গে দীর্ঘ এক সাক্ষাৎকারে আগামী নির্বাচনে দলের কৌশল, আওয়ামী লীগের রাজনীতি ও তাদের নেতাকর্মীদের বিচার, বাংলাদেশের নির্বাচন কেন্দ্রিক রাজনীতি সহ সমসাময়িক নানা বিষয়ে বিএনপির অবস্থান তুলে ধরেছেন তারেক রহমান। সাক্ষাৎকারের শুরুতেই তাকে কথা বলার সুযোগ দেবার জন্য ধন্যবাদ দেন বিএনপি ভাইস চেয়ারম্যান। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আলোচনার শুরুতেই তারেক রহমান জানান, ফিজিক্যালি হয়তো তিনি লন্ডনে আছেন, কিন্তু মন মানসিকতা সবকিছু মিলিয়ে গত 17 বছর ধরে তিনি বাংলাদেশেই আছেন। অভিযোগ করেন, বিগত স্বৈরাচার সরকারের সময় কোর্ট থেকে রীতিমতো একটি আদেশ দিয়ে তার কথা বলার অধিকারকে বন্ধ করে দেওয়া হয়েছিল। বলেন, গণমাধ্যম চাইলেও তার কথা প্রকাশ করতে পারত না। তবে তিনি প্রত্যন্ত অঞ্চলে নেতাকর্মীদের মাধ্যমে মানুষের সাথে কথা বলেছেন বলেও দাবি করেন। গণ অভ্যুত্থানের 1 বছর পেরিয়ে গেলেও কেন তিনি এতদিন দেশে ফেরেননি এমন প্রশ্নের জবাবে বলেন, সঙ্গত কারণেই ফেরা হয়ে ওঠেনি, তবে শিগগিরই ফিরবেন বলেও আশা ব্যক্ত করেন। ফেব্রুয়ারির আগেই দেশে ফিরে নির্বাচনে অংশ নেবেন বলেও জানান তারেক রহমান। জুলাই আন্দোলনের অন্যতম মাস্টারমাইন্ড বলা হয় তারেক রহমানকে। এ বিষয়ে তার মতামত জানতে চাইলে তিনি জানান, জুলাই গণ অভ্যুত্থানের শুরুটা হয়েছে অনেক আগে, সব রাজনৈতিক দলের এতে অংশ রয়েছে। তবে জুলাই মাসে যখন ছাত্র জনতা ফুঁসে ওঠে, সে সময় আপামর সাধারণ ও শ্রমজীবী মানুষ এতে অংশ নেন বলে মন্তব্য করেন তারেক রহমান। একক দলগতভাবে বিএনপি নির্বাচন করবে নাকি জোটবদ্ধভাবে আসন ভাগাভাগির মাধ্যমে নির্বাচন করবে এমন প্রশ্নের জবাব সরাসরি না দিয়ে তারেক বলেন, দীর্ঘ স্বৈরশাসনের সময় বিভিন্ন রাজনৈতিক দলের সাথে রাজপথের আন্দোলন করেছে বিএনপি। বলেন, সকলের মতামতকে সাথে নিয়ে বিএনপি রাষ্ট্র পুনর্গঠন করতে চায়। জামায়াতে ইসলামী তার কিছু দলকে নিয়ে বিএনপি বিরোধী একটি জোট করার ইঙ্গিত দিচ্ছে। সেটিকে বিএনপি কি উদ্বেগ হিসেবে দেখে কিনা এমন প্রশ্নের জবাবে বলেন, বাংলাদেশের যে সংবিধান এখনো আছে, এটি সবকিছুর ভেতরে থেকে, অর্থাৎ মানুষের সমর্থন, গ্রহণযোগ্যতা সবকিছুর ভেতরে থেকে যারা রাজনীতি করবে তারা করতেই পারে। এটাতে কোনো সমস্যা বা উদ্বেগের কারণ তিনি দেখছেন না। বিভিন্ন সময় নির্বাচনগুলোতে পেশি শক্তির প্রভাব, টাকার প্রভাব, পারিবারিক বিষয় বিবেচনায় নমিনেশনের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমন অভিযোগের জবাবে বিএনপি ভাইস চেয়ারম্যান বলেন, তার দল কখনোই এসব বিবেচনায় নিয়ে নমিনেশনের ব্যাপারে সিদ্ধান্ত নেয়নি। আওয়ামী লীগের বিষয়ে তারেক রহমান বলেন, শুধুমাত্র ভিন্ন মতাদর্শের কারণে যারা তার ও এই দেশের হাজারো পরিবার ধ্বংস করেছে তাদের বিচার হতেই হবে। দেশের আইন অনুযায়ী তাদের বিচার হবে বলে মন্তব্য করেন তারেক রহমান। যে ভাইকে আমি রেখে এসেছিলাম সেই ভাই এখন আর নেই। এরকম কাহিনী বাংলাদেশের শত না হাজার হাজার পরিবারের। বলেন, তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন, যে দলের ব্যক্তিরা বা যে দল মানুষ হত্যা করে, মানুষ গুম করে, মানুষ খুন করে, দেশের মানুষের অর্থ সম্পদ লুটপাট করে বিদেশি পাচার করে, জনগণ তাদেরকে সমর্থন করতে পারে না। নিজের দল প্রসঙ্গে বলেন, বিএনপি বিশ্বাস করে রাজনৈতিক সকল ক্ষমতার উৎস জনগণ। নাদিরা জাহান, নিউজ ডেস্ক, সারা বাংলা।